لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আমার আব্বা জানেরা ভাইরা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। আমার দেশ মহান দেশ, মাতৃভূমি ভারতবর্ষ, এ দেশেও অনেক ধর্ম আছে। যে যার কর্ম, যার যেটা পছন্দ সে সেটা করে। আমাদের একটা ধর্ম আছে না নাই? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। বড় শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনার কপালে এই ধর্মে জন্ম দিয়েছে। কেন? মহান সৃষ্টিকর্তা বলছেন ইসলাম আমার পছন্দনীয় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সৃষ্টিকর্তা আল্লাহ বলছে আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সেই ধর্ম আল্লাহ আমাদেরকে মিলিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমার ধর্মের কাজ আছে না নাই? আমার ধর্মের কাজ হলো অনেক, তার মধ্যে একটা কাজ হলো নবীর উপরে মহব্বতের দরুদ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে দরুদ পড়তে হবে। আপনি পীর সাহেব হন, মুফতি সাহেব হন, ইমাম সাহেব হন, যেই হন না কেন, নেতা খেতা যাই লাট সাহেব হন না কেন, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, জাহান্নামকে ভয় করেন, আখিরাতকে বিশ্বাস করেন, কবরকে ভয় করেন, আপনাকে তাহলে দরুদ পড়তে হবে। আল্লাহ হুকুম দিয়েছে সল্লু, তোমরা দরুদ পড়ো। এবং শুধু আমাদেরকে পড়তে বলেন, আমাদেরকে পড়ার আগে নিজে বলছে শোনো আমি আল্লাহ নিজে প্রথম দরুদ পাঠাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বেশক खुदा व मलाइकतहु, साथ में मेरे फरिश्तों भी युसल्लून अलन नबी, नबी पर दरूद भेजते हैं। या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया, हर इंसान के लिए खुदा ने हुक्म नहीं दिए जाओ मेरे इंसानों, मेरे बंदे तुम सब दरूद पढ़ा करो। ये नहीं फरमाया, उन लोगों को खुदा ने फरमाया जो लोग ईमान लाए हैं। इंशाअल्लाह हम सब ईमानदार है तो ना कि गुनाह আছে কিন্তু ईमानदार तो ईमानदारों के लिए खुदा ने फरमाया आओ सल्लू, तुम सब भी दरूद पढ़ा करो। बोलिए सुबहानाल्लाह। तो ईमानदारेर মতো পড়ে। সবার নসিবে হয় না দরুদ পড়া। কেন? দরুদ তোমরা দুনিয়ায় পড়বে আর পরকালে নবীর শাফাআত নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাসী তো নাকি? এখন তো দরুদ আবার তুলে দেওয়া হচ্ছে, আপনারা সেদিকে হাওয়া চলে যায়নি তো? তাহলে আমাকে বিরক্ত লাগবে যে সব বলার কি দরকার, এসব পড়াবার কি দরকার? দেখো বাপ ভাইয়েরা, মায়েরা, বোনেরা, দরুদ এমন একটা নিয়ামত, পৃথিবীতে যত দোয়া আছে, যত বলতে পারবে না কবুল হয়েছে। জোহরের নামাজ পড়েছেন তো? হ্যাঁ কি না বল হয়েছে? বলবেন তো কবুল হয়েছে? জান কেউ? জানি না, জানি না। ফজরের নামাজ পড়েছেন, কবুল হয়েছে কি জানেন? 50 বছর ধরে নামাজ পড়েছেন, এক ওয়াক্তের কবুল হয়েছে জানেন? হজ করেছেন, কবুল হয়েছে? রোজা রেখেছেন, কবুল হয়েছে জানেন? না, জানি না। করেন কেন? আল্লাহর হুকুম, আল্লাহকে ভালোবাসি তাই করি, কিন্তু কবুল হয়েছে কি জানি না। কিন্তু দরুদ মুখ বেরোতে দেরি, কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমাদের যুব সমাজ আর ধ্বংসের মুখে বিশ্ব জুড়ে। ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত, দেখি আমি কি ওয়াজ করছে, মোবাইল নিয়ে ব্যস্ত। পুরো দুনিয়া জুড়ে
মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে না হয়নি? তা থেকে আমার পশ্চিম বাংলাও নিরাপদ নয়। পশ্চিম বাংলার মধ্যে মুর্শিদাবাদ, মালদা এগুলো বেশি টার্গেট। কেন? এগুলো মুসলমান বেশি। তাই কাজে যাবেন বাইরে, লেবারের, দিন মজুরির বা যে কোনো প্রমোটিং এর, ফিরে আসবেন জেন্দা, কোনো গ্যারান্টি নেই। কারণ কি? এত আমাদের উপর জুলুম হচ্ছে কেন? সব কিছুর পিছনে একটাই কারণ, এ দিলে রসুলের প্রকৃত মহব্বত ও আদব নাই। তাই আসেন আমি আলোচনা আপনাকে বুঝাচ্ছি। ইমামে গাজ্জালি হুজুরকে মানেন? নাম শুনেছেন? একটু হ্যাঁ কি না বলেন বাপেরা, যুবকরা নাই শোনেন। ওরা সব নেতাদের নাম জানে, ওলিদের নাম জানে না। তা আপনারা তো কমসে কম আল্লাহওয়ালা মানুষ, নামাজি মুসল্লি মানুষ। ইমাম গাজ্জালি হুজুরের নাম শুনেছেন? ইমাম গাজ্জালি, যিনি দুনিয়ায় রুহানি ভাবে, রূপ অবস্থায় একবার এসে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা ও কথা বলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আসার কিছু কম বেশি 2600-2700 বছর আগে একবার এসেছে। তিনি বলছেন, মানুষ যখন কোনো মুসিবতে পড়ে, বালা আসে মানুষের উপরে, বিপদ আসে মানুষের উপরে, মুসিবত আসে মানুষের উপরে, ওই বিপদ ও মুসিবত আসার কারণ হলো নবীর প্রেম ও আদব কমে যাওয়া। এই কারণে বালা আসে। আমাদের এখানে কিছুদিন আগে একটা বেলা এসেছিল না, করুণা। আমাদের ঘরে ঘরে বালা ঢুকেছে না ঢোকেনে? দেখুন ঘরে শান্তি আছে, কারবারে বালা ঢুকেছে না ঢোকেনে? সব জায়গায় আমরা মুসিবতের মধ্যে আছি না? না। এর কারণ কি? ইমাম গাজ্জালি বলছেন এর কারণ একটাই, নবীর প্রেম ও আদব কমে যাওয়া। এই ভারতবর্ষে 4টে সিলসিলা আছে, ভালো করে শুনবেন। একটা সিলসিলার নাম হলো, যেটাকে আমরা ফুরফুরা সিলসিলা বলি, অ্যাকচুয়ালি মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলা। আর একটা হলো জোনপুরি সিলসিলা, কারামত আলী জোনপুরি সাহেবের। আর একটা হলো বেরেলি সিলসিলা, আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রহমাতুল্লাহ আলাইহি। আর একটা হলো দেওবন্দি সিলসিলা, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এই জানাদের নাম বললাম, ইনারা সবাই হকের ওপর ছিল। নিচু তলায় অনেক গন্ডগোল হয়ে গেছে, আমি ইখতিলাফে যাচ্ছি না। কিন্তু দেওবন্দি সিলসিলার একজন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছে। সেই কিতাবের মধ্যে বলছে, যখন কোন মহামারী দেখা দেয়, বালা দেখা দেয়, এই বালা মহামারী থেকে উদ্ধার হওয়ার উপায় হলো নবীর আলোচনা বেশি বেশি করো। যেখানে জিকরে মুস্তাফা হয়, ওখানে কোনো বালা মুসিবত, অভাব অনটন থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধু আমরা নবী নবীর পক্ষে বলছি ভাববেন না। অতএব রাসূলের উপরে দরুদ পড়তে হবে। একটা কথা বুঝাতে গিয়ে দিকে যাচ্ছি। তাহলে দরুদ পড়লে কি হয়? ইমাম গাজ্জালি বলছেন মহব্বত বাড়াও। তো হুজুরকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর মহব্বত বাড়বে কি করে? ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ বলছেন, মহব্বত বাড়ার দুটো রাস্তা। একটা রাস্তা হলো দরুদ বেশি বেশি করে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন হাজারো জলসা হয়, দরুদই তো পড়া হয় না। তার মানে কি মহব্বত বাড়াতে চাইছে না কমাতে চাইছে? আমরা কি সেই দিকে মহব্বত করব নবীর উপরে না করব না? একটু সারা দেবেন। মহব্বত করতে হবে, তাহলে কি করতে হবে? দরুদ পড়তে হবে। দ্বিতীয় মহব্বত বাড়ে কিসে? ইমাম গাজ্জালি হুজুর বলছেন নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেদের তো পড়ার সময় নেই, কাজ নিয়ে ব্যস্ত। তা কি হবে? ইমাম গাজ্জালি হুজুর বলছেন যেখানে গেলে নবীর জীবনী শোনা যাবে, তাদের সোহবতে, তাদের মাহফিলে বসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়বেন। আর আমার ওই ভাইগুলো আসছে, যুবকগুলো সব লম্বা হয়ে বসে আছিস কেন বাবা? কি রে ভাই, মহব্বত রাখবি নি? আমার দাদা হুজুর এসছে এই গ্রামে। আজকের কথা তাহলে দাদা হুজুর এসছে মানে 80, 90, 100 বছরের কথা। তাহলে 105তম, 105 বছর আগে আমার বেটা জান এসেছে, সিলসিলা সম্পর্ক জুড়েছে।
তখন হয়তো ইসলাম কি জিনিস মানুষ জানতো না। দাদা হুজুর এসে আপনাদের মুরব্বীদের ইসলাম শিখিয়েছে, তারপরে আমার দাদুরা এসেছে, বাপ চাচারা আসছে, এখন আমরা আসছি। এ যুবক ভাইরা, সম্পর্ক রাখবে না? এরকম লাইনতে দূরে দূরে বসে পড়ছিস কেন? সরে সরে কাছাকাছি এসে বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। सदाग़े महशर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गम है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला हुब्बे हमाद अजल की उसी ने में गए, मैं खाऊं मेरा दिल मदीने में है। हुब्बे हमाद अजल की उसी ने में है, मैं खाऊं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है, का हुस्न है, लुत्फ़ जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जबन खुले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان. সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে ইসলামের ঘরে জন্ম দিয়েছে, মুসলমান বানিয়েছে। আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করেছে। আসেন আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ মানুষ জালিমের কারাগারে অত্যাচারের শিকার হয়ে বসে আছে। হাজারো লক্ষ মানুষ বিমারের শিকার হয়ে বসে আছে। হাজারো লক্ষ মানুষ বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে। সব কিছু থেকে দূরে রেখে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসিয়েছে। তে আমরা খুশি না বেজার? তাই সকলে খুশিয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসেন নে, আল্লাহ আপনাদের নসিবে এই মাহফিলে আশা রেখেছে। মনে রাখবেন, কোটি কোটি টাকার মালিক হজে যাওয়া নসিবে হয়নি। অনেক গরিব মানুষকে আল্লাহ তার ঘর ও তার হাবিবের দ্বার দেখিয়ে দিয়েছে। মনে রাখবেন, কোটি কোটি টাকার মালিক মসজিদ মাদ্রাসায় সামান্য দিতে পারেনি, ভ্যান চালিয়ে খায়, মসজিদে পাখা দিয়েছে, মুসল্লিরা হাওয়া খাচ্ছে। এটা নসিবের ব্যাপার। কেন আল্লাহ বলেছেন, তোমরা আমার রাহে যা খরচ করবে তার যা যা বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আপনারা এখানে আসতে পেরেছেন, এটা আল্লাহর খাস দয়া। এটা এমন একটা জায়গা, এটা একটা জমিন, একটা মাঠ, আপনাদের এলাকারই কারো না কারো হতে পারে বা কোনো প্রতিষ্ঠানের হতে পারে, আমার জানা নাই। কিন্তু এটা একটা মাঠ, কিন্তু এই মুহূর্তে এটা একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, পৃথিবীতে তিনটে জায়গা আছে যে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়। আল্লাহকে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়, অথচ তিনি তামাম কায়নাতের একমাত্র সৃষ্টিকর্তা। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, দুটো পা দিয়েছে, আশরাফুল মখলুকাত করেছে, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি আমাদেরকে বড় দয়া করে এই বাগানে নিয়ে এসেছেন। আল্লাহ নবী বললেন, তিনটে জায়গায় বসলে আল্লাহ খুশি হবে। আমাদের প্রত্যেকের মাকসাদ একটাই হওয়া দরকার, আমার সৃষ্টিকর্তাকে রাজি করে দুনিয়ায় থাকবো, রাজি করে দুনিয়া থেকে যাব, তাহলে কবর থেকে জান্নাত পর্যন্ত আপনাকে রাজি আপনার সৃষ্টিকর্তা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি 50, 60, 70, 80, 90, 100 বছর, 150 বছর হায়াতের জিন্দেগি পান, এই সামান্যটুকু জিন্দেগি যদি আপনার সৃষ্টিকর্তার রাজিতে লাগান, মাকসাদ যদি থাকে আপনার সৃষ্টিকর্তাকে খুশি করব, মাকসাদ যদি হয় আপনার সৃষ্টিকর্তাকে রাজি করব, মনে রাখবেন কবর হলো প্রথম ঘাঁটি আখিরাতের। ওইখান থেকে আপনার সৃষ্টিকর্তার রহমত আপনাকে ঘিরে সমস্ত বিপদ আপদ থেকে পার করিয়ে আপনাকে চির শান্তির জান্নাত দিয়ে, দিদার দিয়ে খুশি করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিরক্ত হচ্ছেন না তো? কেন, এখন আপনারা মাঠে খাটা মানুষ, হয়তো খাটাখাটনি করে একটু শোন প্রতিদিন,
আর সেই সময় আমি ভাইজান বাবাজি এসে ডেকে ডেকে বকাচ্ছি, রাগ হচ্ছে না তো? কেন বলাচ্ছি? একবার আল্লাহ বলবেন 40টা নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ রোপণ হবে। কোনো কারণে ফেঁসে গেলে ওই গাছ কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ক্ষতি করছি না লাভ করছি? বুঝতে হবে আমার আব্বা জানেরা। তাহলে নবী বললেন 3টে জায়গাতে আল্লাহ বসলে বড় খুশি হয়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ, মসজিদ, আল্লাহর ঘর। যে ঘর আজ পুরো বিশ্ব জুড়ে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, মসজিদে আকসাকেও ধ্বংস করার প্ল্যান চলছে। শুধু প্যালেস্তাইনে চলছে তা নয়, আমার হিন্দুস্তান জুড়ে একদল জালিম অত্যাচারীরা আমার মসজিদের সামনে বাঁদর নাচের মতো নাচছে। আমার মসজিদকে বিভিন্ন ভাবে মিথ্যা ইলজাম দিয়ে, বুলডোজার দিয়ে ভেঙে সেখানে কর্পোরেটরদের হাতে তুলে দিয়ে ব্যবসা কোটি কোটি টাকা ইনকাম করতে চাইছে। সেই সকল মানবরূপী পশুদের যেমন ঘৃণা করি, পাশাপাশি এতে আমাদেরও দোষ আছে না নাই? সব থেকে বড় দোষ তো আমার যুব সমাজের। যদি বলেন কেন, আমরা যুবকরা মসজিদে যাই না বলেই তো বাঁদর এসে নাচানাচি করে। কেন মসজিদে উঁকি মেরে দেখে গোটা 50 বুড়ো আছে? খারাপ নেবেন না আব্বা জানেন, আপনারা এক সময় জন ছিলেন, বয়স্ক বুড়ো 50টা আছে। 5000 বুড়োকে একদিকে রাখেন, আর একদিকে 50টা যুবককে রাখেন। লোক 50টা যুবককে বেশি গুরুত্ব দেবে, তাকে ভয় খাবে বেশি। কথা কি বলা ভুল হচ্ছে আব্বা? একদিন এই বয়স আপনিও পার করেছেন, একদিন আপনার মতো আমিও হব। আমি যেটা বুঝাতে চাইছি, আমার সমাজ, আমার ধর্মের যুবক ছেলেরা মসজিদে যায় না বলেই তো আজকে আমার মসজিদকে অপমান করার সাহস পাচ্ছে। যদি প্রতিটা মসজিদে 500 1000 করে যুবকের যাতায়াত থাকতো, তাহলে জালিমরা 100 বার ভাবতো, যাস না যুবক আছে ভেতরে, যাস না যুবক আছে ভেতরে। ও ডায়ে বাঁয়ে সামনে নিচু ওপর কিচ্ছু বোঝে না। যুবক কিছু বোঝে, অন্যায় দেখলে হাত গুটিয়ে দাঁড়ান দেবে আগে, তারপর যা হয় হবে। কে আর মুরব্বী হলে 100 বার ভাবে, দাঁড়া বাবা, কি হয়েছে বাবা, কেন বাবা, হাত গুটোতে গুটোতেই দুশ্মন চলে যাবে। কি কথা ভুল বলছি? তাহলে দোষটা আমাদের আছে না নাই? আল্লাহ নবী বললেন প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। মসজিদে যখন কেউ গিয়ে বসে, আল্লাহ তাদের উপরে খুশি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার যুবকরা, দুনিয়া সবাইকে খুশি করার জন্য বসলেন, দুনিয়ার জন্য খুশি করার জন্য বসলেন। আপনার ভালোবাসার মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা, রাত দুপুর রোদ বলে কিছু নয়, সেখানে বসে কাটালেন। আপনার দুনিয়ার নেতা লিডারের জন্য গরম রোদে ভিড় করে বসে রইলেন। হয়তো একটা বিরিয়ানি কি 100-200 টাকা সাইকেল পাবেন, তার জন্য আপনি বসে রয়ে গেলেন। আর যিনি আপনার সৃষ্টিকর্তা, সেই আল্লাহর খুশির জন্য কখনো মসজিদে গিয়ে বসতে পারলেন না। নিজেকে প্রশ্ন করুন, প্রশ্ন করুন, আপনি কে? আপনার এই কর্মকাণ্ডটা কি করা ঠিক হচ্ছে? ভেবে দেখুন। আসেন, 1 নম্বর জায়গা মসজিদ। নামাজের জন্য বান্দা যখন যায়, আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ছেলেরা যখন মা বাপের মুখের দিকে চেয়ে বসে। আজকাল ছেলেদের তো সময় নেই মা বাপকে দেখার জন্য। ফাসেক, ফাজেল, বেহুদা, শরাবি, জিনাখোর, চোর, খুনি, ডাকাত, লুটেরা, বদমাইশ, মানবরূপী পশুগুলোর মুখের দিকে তাকিয়ে বসে থাকে। আর বাপ মার মুখের দিকে তাকাবার ক্ষমতা বা তাকিয়ে থাকার সময় আমাদের যুব সমাজের হাতে নাই। আমার যুব সমাজ দেখে কাকে? নায়কের দিকে তাকিয়ে আছে, নায়িকার দিকে তাকিয়ে আছে। ওরে বুকা, ওখানে তাকালে চোখের জেনা হয়, পাপ হয়। আর বাপ মার মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পাওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। মকবুল হজ মানে
তার আর জান্নাতের বীজখানে শুধু মৃত্যুটা পার্থক্য থাকে, দূরত্ব থাকে। মরতে দেরি, জান্নাত যেতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু শুনছো আমার ভাইরা? কি গো যুবক, তোমাদের ক্ষতি করছি নাকি? বলো, তোমাদের ক্ষতি করছি যে হুজুর আমাদের কাছ থেকে খেলোয়াড়দের কিনে নিল রে? তোমার খেলোয়াড় তোমার কোনো কাজে আসবে না। এটা চোখের নেশা, চোখের ধোঁকা। আর মা বাপের মুখের দিকে তাকাও, মায়ের পেট থেকে বেরোলে যেমন গুনাহ থাকে না, জীবনে যা গুনাহ করেছো হক নাস ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মকবুল হজের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর জায়গা। 3 নম্বর কোন জায়গাতে বসলে আল্লাহ খুশি হয়? আল্লাহ নবী জানালেন, ক্বালা হালাকা থেকে যেখানে আমার আল্লাহ পাকের কথা হয়, ওই জায়গায় যখন বান্দা বান্দি গিয়ে বসে, ওদের বসার উপরে আল্লাহ পাক খুশি রাজি হয়ে যায়। এই যুবকেরা, আল্লাহ যখন খুশি হবে কিছু তো নজরানা, কিছু তো গিফট, কিছু তো তোফা দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, যদি কেউ কোরআনের মাহফিলে যায়, যদি কেউ দিন আলোচনার মাহফিলে যায়, যদি কেউ আল্লাহ পাকের কথা আলোচনার মাহফিলে যায়, যদি কেউ দিন ইসলামের আলোচনার মাহফিলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দা যদি চুপ করে বসেও থাকে, শোনার পরে মানবে কিনা মানবে পরের বিষয়, চুপ করে যদি বসে বসে শোনে, আল্লাহ পাক ওই বান্দাকে জীবনে ছোট 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 গুনাহ আছে, সমস্ত গুনাহ চুপ করে বসে থাকা দরুন আল্লাহ পাক মাফ করে দেয়। এখানে যতগুলো আমার ভাই বাপ বসেছেন, চুপ করে বসে আদবের সাথে মাহফিল শুনবেন, যত ছোট ছোট গুনাহ ছিল এখন পর্যন্ত আল্লাহ সব মাফ করে দেবে আজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই মাহফিলের সম্মান, কেন এটা আল্লাহর কথা আলোচনা করার জায়গা। এইটা মেম্বার শরীফ, এটা স্টেজ নয়। এখানে নবীর ওয়ারিস ছাড়া অন্য কেউ কথা বলার অধিকার নাই। হতে পারে আমার দেশের প্রাইম মিনিস্টার এসেছে, সম্মানের জায়গা সম্মান, কিন্তু এই মেম্বারে উঠে কথা বলার অধিকার নাই। সে যদি আমার রাজ্যের সিএমও হয়, সম্মানের মানুষ, সম্মানের জায়গায় থাক, আমি ছোট করছি না, কিন্তু এই মেম্বারে কথা বলার অধিকার নাই। এই মেম্বারে কথা বলার একমাত্র অধিকার আছে যারা নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পক্ষে যারা উলামা, তাদের এখানে কথা বলার অধিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার উলামা তো দু ধরনের হয়ে গেছে, একদল উলামা দুনিয়াদার, একদল উলামা রাসূলের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য। চিনবেন কি করে? চিনবেন কি করে কোনটা রাসূলের জন্য, আল্লাহর জন্য, কোনটা দ্বীন দুনিয়ার জন্য? আলোচনা যে সময় হয় বুঝাচ্ছি। এখন যেটা বলতে চাইছি, তাহলে এখানে বসলে লাভ আছে না নাই? বলো আমার যুবকরা, খুলে খুলে বলো। তাহলে তোমাদেরকে ডাকলাম, আসলে বসলে কষ্ট হলো। আল্লাহ নবী আরো জানালেন, যদি কেউ দিন শিখার জন্য 1 ঘন্টা কোনদিনই মাহফিলে বসে, দিনকে জানার জন্য যদি 1 ঘন্টা সময় দিতে পারে, মন দিয়ে শোনেন, 40 বছর নফল ইবাদত করলে যে সওয়াব নেকি হয়, 1 ঘন্টা দিন শিখার জন্য যদি কেউ বসে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকি লিখে দেয়। অর্থাৎ কেউ যদি আজকে এই দিনই মাহফিলে দিন শিখার জন্য এসে বসে, এই মাহফিলে দিনকে জানার জন্য শিখার জন্য বসে, 40 বছর নফল ইবাদত করলে যে নেকি হবে, আল্লাহ পাক তার আমলনামায় ওই নেকিটা আজকে লিখে দেবে। যদি কেউ মাহফিলে বসে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, রাসূলের কথা শুনে তার মধ্যে যদি ভয় পয়দা হয়, সে যদি নিজে থেকে পরিবর্তন হবার চিন্তা করে, সে যদি তওবা করে না, এই মাহফিল থেকে উঠে ঘরে যাবার পূর্বে যেমন মায়ের পেট থেকে বাইর হয়েছিলাম, কোনো গুনাহ ছিল না, আমার আল্লাহ পাক ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়।
যায়। আরো জোরে বলুন সুবহান। এই মাহফিলের দাম আছে না? হয়তো এখানে আপনাকে আমি 100-200 টাকা কমিটি দেবে না, যে যারা যারা আসবে 200 কোটি টাকা দেবো, এই হয়তো নাই সিস্টেম, কথা বুঝছেন? কিন্তু এখানে এলে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়। দিন শিকার জন্য বসলে 1 ঘন্টা বসলে 40 বছর নফল ইবাদত, 2 ঘন্টা বসলে 80 বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ আমলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে, আমার নবীর উম্মতদের ঘরে আল্লাহ হাজারো সুযোগ দিয়েছে জান্নাত যাবার জন্য, আমার নবীর খাতিরে এটা দিয়েছে। কিন্তু মনে রাখবেন, যেখানে সেখানে আবার গিয়ে বসে গেলে হবে না, খারাপ নেবেন না। যেখানে সেখানে গিয়ে বসে গেলে হবে না, দেখতে হবে রসুলের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে কিনা। কেন আজ পৃথিবী জুড়ে সব থেকে ভয়ানক যে ব্যবস্থা চলছে, ওই ব্যবস্থা হলো আমাদেরকে দুর্বল করো। শুনছেন আপনারা? দুর্বল দুনিয়া দেখছে। যুব সমাজ মন দিয়ে শোনো, 215 কিলোমিটার আমার বাড়ি এখান থেকে দূরে, ভালোবাসা নিয়ে এসেছো, এতটুকু মেসেজ লিখে দাও দিলের মধ্যে। পুরো পৃথিবী জুড়ে যারা মানুষের খোদা হবার স্বপ্ন দেখছে, একদল মানুষ এই পৃথিবীতে আছে, অর্থের গরমে হোক, রাজ পাওয়ারের ক্ষমতাই হোক, তারা মানুষের প্রভু হতে চাইছে। যেমন ফেরাউন হতে চেয়েছিল, নমরুদ হতে চেয়েছিল, এমন করে আবু জেহেল, উতবা, সাইবা হতে চেয়েছিল। আজকের দিনেও কিছু মানুষ আছে বিশ্বজুড়ে যারা মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তারা সর্বশ্রেণীর লোককে অর্থ দিয়ে কিনে নিয়েছে। তাদের ব্রেন তারা লিখছে কি করে আমি কামিয়াবি হব। যেমন ফেরাউন দামি দামি পণ্ডিতদের ঘরে কিনেছিল, তওরাত পড়া পণ্ডিতকেও কিনেছিল, বড় বড় ব্রেনিয়ানদের ঘরে কিনেছিল। কিনে নিয়ে তাদেরকে বলছিল যে আমি খোদা হতে চাই, কি করতে হবে? তারা পরামর্শ দিয়েছিল, খোদা হতে গেলে প্রথম শিক্ষাকে শেষ করে দিতে হবে। কি করতে হবে? শিক্ষা। কোন শিক্ষা? যে শিক্ষায় এক আল্লাহকে চিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাওরাতের শিক্ষা বন্ধ করে দিতে হবে, তবে মানুষ অন্ধে হবে, মূর্খ হবে, অশিক্ষিত হবে। তাদের কাছে আপনি আপনার খোদাইত্বের মেসেজ পাঠাবেন, লোক পটপট করে আপনাকে মেনে নেবে। ফেরাউন এই কাজে একটু হলেও সাকসেসফুল দুনিয়াবি দিকে হয়েছিল না হয়নি? কথা বলছে না তো? হয়েছিল। কোটি কোটি লোককে তার উপাসনা করিয়েছে। তো এরকম আজকেও ফেরাউন আছে না নাই? তারা দুনিয়া জুড়ে কোরআনকে মিটাতে চাইছে, চাইছে না? চাই না? মাদ্রাসাকে মিটাতে চাইছে, চাইছে না? চাইছে না? আজ তো আপনাদের মাদ্রাসার উন্নয়ন উপলক্ষ করে জলসা। মসজিদকে মিটাতে চাইছে, চাইছে না? চাই না? আপনারা নিশ্চয়ই জানেন, আমার দেশের উত্তরপ্রদেশে 25,000 মাদ্রাসাকে ব্যান করা হয়েছে। কেন করা হলো? কি সমস্যা? মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলবেন তো? মাদ্রাসায় প্রকৃত দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসায় প্রকৃত মানুষ তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বুঝাবে কে? মাদ্রাসা তো অন্যায়ের বিরুদ্ধে শিখায়, মাদ্রাসা তো ন্যায়ের পক্ষে থাকা শিখায়, মাদ্রাসা তো গরিবের সাথ দেওয়া শেখায়, মাদ্রাসা তো দেশকে ভালোবাসা শিখায়, মাদ্রাসা তো দেশের বিরুদ্ধে ব্রিটিশ যখন ছিল তাদের বিরুদ্ধে লড়াই করা শিখায়, মাদ্রাসা তো গরিবদের হককে আদায় করা শিক্ষা দেয়, মাদ্রাসা তো চুরি করা বন্ধ করার শিক্ষা দেয়, মাদ্রাসা তো নারীর অধিকারের শিক্ষা দেয়। মাদ্রাসা যদি থাকে তাহলে আজকে আমি যে নারীর অধিকার হরণ করছি, দেশকে যে লুটছি, দেশের মানুষকে যে জুলুম করছি, তাহলে আমি ধরা পড়বো না? পড়বো না? আরে কথা বলছে না তো? তাহলে মাদ্রাসা থাকলে জালিমদের সুবিধা না অসুবিধা? হ্যাঁ, জালিমদের সুবিধা না অসুবিধা? তাই তারা বন্ধ করছে। ফেরাউনও চেয়েছিল বন্ধ করে দাও, বন্ধ করেছিল না? করেনি? করেছিল, কিন্তু বেশি দিন টিকতে পারেনি। কেন? নবী মুসা
মাধ্যমে আল্লাহ তার জবানা জব্দ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আজকে ওই ষড়যন্ত্র হতে লেগেছে। তাই আজ দুটোর পরে আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেদিন শিক্ষাকে বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে দিয়ে কিন্তু মিটাতে চেয়েছিল, কিন্তু আজকে নতুন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। ওই ষড়যন্ত্র হলো এটা, শুধু মাদ্রাসাকে বন্ধ করলে হবে না, মসজিদকে মিটিয়ে দিলে হবে না, নতুন করে মাদ্রাসা করতেও হবে, মসজিদ করতেও হবে। কিন্তু ওই মাদ্রাসাতে আমার নবীর দ্বীনের সামনে পিছনে নকল ইসলামের শিক্ষা দেওয়া হবে। ওই মসজিদে আমার নবীর দ্বীনের সামনে রাখবে, কিন্তু পিছনে নকল ইসলামকে শেখানো হবে। এই ষড়যন্ত্র দুনিয়া জমিনে চলতে লেগেছে। তাই আমি আপনি কি করে এই জায়গাতে বাঁচবো? এই জায়গায় বাঁচার কি উপায় রয়েছে? এখন মনে হতে পারে এটা কেন তারা করতে লেগেছে। এই করার পিছনে একটাই কারণ হলো, যারা মানুষকে জুলুম করতে চায়, যারা গরিবকে জুলুম করতে চায়, যারা বিধবার উপরে অত্যাচার করতে চায়, যারা নারীকে দেহ শোষণ করতে চায়, যারা দেশকে লুটতে চায়, সমাজের মানুষকে শেষ করতে চায়, বিশেষ করে গরিবকে কৃতদাস দাসী বানাতে চায়। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা শুনে রেখে দাও, তারা যুগ যুগ ধরে ইতিহাস পড়ে দেখে নিয়েছে, মুসলমানদের সংখ্যা লাগে না, মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের কোনো পারমাণবিক বোমা লাগে না, মুসলমানদের শুধুমাত্র সংখ্যা যতই কমক না কেন, এমন করে তার হাত যদি খালিও থাকে তথাপিও মুসলমানকে কখনো হারানো যায় না। ইতিহাস তার গাওয়া দিচ্ছে, যুগে 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 সংখ্যা কম হওয়ার পরও, দুর্বল হওয়ার পরও এমন করে মুসলমান যুগে যুগে বিজয় লাভ করেছে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে বিজয় লাভ করেছে? তারা রিসার্চ করছে, তারা বদরের ইতিহাস খুলেছে। বদর জানেন তো নাকি? এখন এটা হাদিস, এই হাদিসগুলো আর মাদ্রাসায় পড়ানো হয়নি, জানেন? ভাই দেখেন, বলবেন না এই হাদিসগুলো মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। কেন? কারণ এই হাদিসে মুসলমানদের ইমানের অক্সিজেন আছে। শুনছেন তো নাকি? আরে আপনারা ভয় খেয়েছেন নাকি? আপনার বাড়িতে এলাকায়, আমার তো বাড়ি 200 কিলোমিটার দূরে। টেনশন তো আমার হওয়া দরকার যে ভয় খেয়েছেন নাকি? তাহলে ঝিমিয়ে যাবেন না, ঘুম পেয়ে যায়। আপনারা সাবধান, তবে তো আমি একটু বলতে পারবো। রোজ মাহফিল, রোজ আল্লাহ, আর আমার দুশ্মন প্রচুর। 2021 থেকে এই পর্যন্ত কম করে হলো 500 জলসা আমার কেটে দিয়েছে পুলিশ দ্বারা। 500 জলসা বন্ধ করে দিয়েছে। আপনি ভাবছেন বসে আছি না, 500 কেটে দিতে পারে, 5000 জায়গায় আল্লাহ নতুন যোগাযোগ করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটুকু মনে রাখবেন, মোহাম্মদ রসুলের গোলাম কখনো মেটে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবাই মিটে যায়। তাই আলোচনা একটু মন দিয়ে শোনেন। তারা রিসার্চ করছে, কিতাবুল মাগাজি খুলছে, যেটা অলরেডি পড়ানো সিলেবাসে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ আমি আপনাদেরকে তা থেকে সামান্য কিছু শোনাচ্ছি। ছেলেগুলো সেই মোবাইল, তুই শুনবি কখন? শোন না বাবা, মন অন্যদিকে পড়ে থাকে, ওই দিকে থাকে। ছবি ঠিক আসছে তো? হ্যাঁ, সাইড হয়ে যাচ্ছে না তো? আবছা হচ্ছে না তো? এই দিকেই পড়ে থাকে মন। আল্লাহ নবী, নবী দয়া নবী যখন মক্কা জমিনে এসে, মক্কা তৎকালীন জালিম অত্যাচারী শাসক আবু জেহেল উতবা সাইবাকে যখন মেসেজ দিল, তোমরা এই জুলুম অত্যাচার বন্ধ করো, মানুষকে স্বাধীন দাও, তাদেরকে একত্ববাদ এক আল্লাহ পাকের উপাসনা করতে দাও, তাদের উপরে জুলুম অত্যাচারকে বন্ধ করে দাও। অনেক লম্বা কথা, মূল জায়গাটা বলতে লেগেছে। তারা আমার নবী পাকের উপরে অনেক জুলুম চালিয়েছিল, আপনারা সবাই জানেন। যুবকেরা, আল্লাহ আমাকে আপনাকে
সঠিক রাস্তা দেখাবার জন্য যুগে 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 নবী রাসূল পয়গম্বর দিগকে পাঠিয়েছে এবং আসমানি কিতাব পাঠিয়েছে। মোট আসমানি কিতাবের সংখ্যা হলো 104টে। তার মধ্যে 4টে হলো বড় কিতাব, বাকি 100টা হলো সহিফা ছোটি কিতাব। এই 104টের মধ্যে 4টে কিতাবের নাম পাওয়া যায়, বাকি 100 কিতাবের নাম আমরা জানি না। তাই কোন ধর্মগ্রন্থের সমালোচনাও করতে চাই না, কিন্তু আমাদের জন্য আল্লাহ যেটা সিলেবাস করেছে, যেটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফায়সালা, আল্লাহ চূড়ান্ত ফায়সালা কালামুল্লাহ কোরআন শরীফকে আল্লাহ তোমার আমার জন্য বিধান করে পাঠিয়েছে, তোমার আমার জন্য জীবন ব্যবস্থা করে পাঠিয়েছে। এই যুবকেরা এই কিতাবটা তোমাকে আমাকে জানাবে বলে আল্লাহ পাক এই কিতাবের আগে একজন শিক্ষক নবী রাসূল পয়গম্বর পথ প্রদর্শক পাঠিয়েছে। তিনি অন্য কেউ নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল নূর নবী মুহাম্মদুর রাসূল। এই যুবকেরা, আল্লাহ নবী যখন মানুষকে দাওয়াত দিতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে লাগলো। মনে রাখবেন, আমার নবী পাকের দিকে মানুষ আগাতে লেগেছে, আমার নবী পাকের কথা শুনতে লেগেছে। কিন্তু আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলছে সত্য বলছে, ঠিক বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলের থেকে মানুষ যদি সরানো না যায়, আমাদের শয়তানি সাম্রাজ্য, আমরা যে মানুষের প্রভু হয়ে বসে আছে, মানুষকে যে শোষণ করতে লেগেছে, গরিব গুলোকে কি দাসী বানিয়ে দিয়েছে, মানুষের বেটিগুলোকে ঘরের রাখনানি চাকরানি বানিয়ে রেখেছে, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাই তারা আমার রাসূলুল্লাহ বিরোধী করেছিল। এই বিরোধী করতে করতে এত চরম বিরোধী করলো, আল্লাহ নবী যখন সিজদাতে যেত নামাজের জন্য, এক আল্লাহকে মাথা নত করত, সিজদা করত, ওই জালিম গুনাহ আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী। এ যুবক, তোমার আমার নবীর কথা বলছি, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজও রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবীকে হায়াতুন নবী মানেন তো নাকি? একটু হাত তুলে দেখান না, বা মানেন তো নাকি? হ্যাঁ, মাথায় রাখবে, এই একটা দুনিয়াদার আলেমদের প্ল্যান। নবীকে মরা বানাই যারা, এরা হলো দুনিয়াদার আলেম, এরা নবীর ওয়ারিস নয়, এরা হলো দুনিয়ার আজকের আবু জেহেল উতবা সাইবার ওয়ারিস। কেন? নবীকে মরা জানলে আমাদের ঈমান চলে যাবে। এ যুবকেরা, আল্লাহ নবী, নবী দয়াল নবী তোমাকে আমাকে বাঁচাবার জন্য এক আল্লাহর রাস্তা, নাজাতের রাস্তা, কল্যাণের রাস্তা, সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাবার জন্য আল্লাহ নবী বড় কষ্ট করতে লাগলো। নবী পাক সিজদায় যখন যেত, ওই শয়তান জালিম আবু জেহেল উতবা সাইবা তার লোক বলেরা আমার নবী পাকের পিঠে পচা দুম্বার ভুঁড়িগুলোকে চাপিয়ে দিত। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারত না, এমন করে দুর্গন্ধ, বড় কষ্ট হতো, দম নিত, বড় কষ্ট হতো। এই অবস্থায় নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি এমন করে এসে এসে আব্বার পিঠ থেকে পচা তোমার ভুঁড়িগুলোকে নাপিয়ে দিতেন। এমন করে দেখতে দেখতে এক তারিখ আমার নবী পাক সিজদায় পড়ে আছে, শালীন শয়তানগুলো এত দুম্বার ভুঁড়ি আমার নবীর পিঠে চাপিয়েছে, আমার নবী পাক পুরো ঢাকা পড়ে গেছে, সিজদায় পড়ে রয়েছে, দম নিতে পারছে না। এদিকে খাতুনে জান্নাত আব্বাকে খুঁজতে লেগেছে, খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পাচ্ছে না। বুঝতে পেরেছেন ওই দুম্বার ভুঁড়ির মধ্যে নিশ্চয়ই আছে, কেননা পিরাই জালিমরা এইভাবে আমার আব্বা সিজদায় পড়লে উপরে দিয়ে দেয়। এই খাতুনে জান্নাত তখন শিশু ছিলেন, ছোট ছিলেন, বড় কষ্ট করে সেই দুম্বার ভুঁড়িগুলোকে নাবিয়ে 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 সরিয়ে যখন দেয়, ওর পেটর থেকে দোনোজানে সুলতান রাহমাতাল লিল আলামিন মাথা তোলে। এই যুবকেরা, তরুণেরা, ভেবে দেখো কত কষ্ট করে
আল্লাহ নবী তোমার আমার কাছে তিনটা দিয়ে গেছে, তোমার আমার কাছে কোরআন দিয়ে গেছে। ওই কোরআনের প্র্যাকটিক্যাল হলো রাসূলুল্লাহ সুন্নাত। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে। নবী ছাড়া কোরআন যারাই বুঝতে গেছে তারা খারিজি হয়ে চির জাহান্নামী হয়ে গেছে। কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে। নবীর জীবনীটাই হলো কোরআন শরীফ। কেননা আমার নবী পাক যা কিছু করেছে আল্লাহর হুকুমে করেছে। কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। তাই কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি কেউ দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও তাহলে কোরআন দেখো। কেন আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। আরো জোরে বলুন সুবহান। নবীর জীবনী যত পড়বেন কোরআন তত বুঝবেন। কারণ নবী যা কিছু করেছে এটা কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল। কথা বুঝে আসছে? কোরআন তো আমরা পেয়েছি কাগজে কালিতে, কথা বুঝে আসছে? কোরআন নবীর উপরে ওহী নাজিল হয়েছে, সাহাবাদেরকে বলেছে রাসূল, সাহাবা হুজুররা শুনে সেটা তখনকার সিস্টেমে যে ছিল, পাথরে হোক চামড়ার উপরে হোক, সাহাবা হুজুররা সেগুলোকে লিখেছে। কিন্তু সেটা একটা আয়াত, একটা অক্ষর, একটা তেলাওয়াত। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের বাস্তব। আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজটা কি বলবেন তো? মাথাটাকে জমিনের দিকে পা দুটোকে উপর করে দিলে নামাজ কায়েম হবে? কেমন ভাবে হবে সাহাবারা জানে? আল্লাহ তাআলা বলেন, শুধু বলেছে আকিমুস সালাত, তোমরা রুকু দাও, সিজদা দাও। রুকুটা কি? রুকু কি? জমিনে ধরে গড়াগড়ি খাওয়ার নাম রুকু? সিজদা কি? ওর বস করার নাম সিজদা? তে তো খুলে তো আল্লাহ বলেন, আল্লাহ বলেছে তোমরা আমার নামাজ কায়েম করো, রুকু দাও, সিজদা দাও। সাহাবারা চিন্তায় পড়ে, হুজুর কি হবে? আল্লাহ নবী বললেন, কেন পেরেশান হচ্ছ? আসো, আমি নবী যা করছি দেখে দেখে করো, ওটাই তোমাদের নামাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের বাস্তব হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ রাসূল নামাজকে প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাচ্ছে। সেই নবী ছেড়ে দিয়ে যারা কোরআন ধরতে গেছে তারা খারিজি হয়ে চির জাহান্নামী হয়ে গেছে। অতএব নবী ধরতে লাগবে, তবে কোরআন পাবে। নবী ধরলে আল্লাহ পাবে। নবী ছাড়া কোরআনও নেই, হাদিসও নেই, দ্বীনও নেই, আল্লাহও নেই। কেন? নবীকে যে ছেড়েছে সে আল্লাহর প্রকৃত সম্মান মর্যাদাও বুঝতে পারবে না। প্রকৃত রাসূলুল্লাহ তো আমার আল্লাহর যে শান মর্যাদা, আল্লাহর জন্য কিভাবে কথা বলতে হবে, আল্লাহর পবিত্রতা কিভাবে রাখতে হবে, আল্লাহর আদব কিভাবে করতে হবে, আল্লাহর শানে কোন কথাটা বলা যাবে, কোন কথা বলা যাবে না, এটাই তো আমার রাসূল শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপে আমার নবী অনেক কষ্ট করছেন তোমাকে আমাকে এই দিন পৌঁছাবে বলে। জালিমরা কিন্তু হুজুরের পিছনে লেগে গেল। আল্লাহ নবী ওখান থেকে অনেক বড় কথা হিজরত করে আসলে মদিনা শরীফের জমিনে চলে গেল। আমি একটা জিনিস ফিরে আসতে চাইছি বুঝাবার জন্য এদিকে যাচ্ছি। কেন বিশ্বজুড়ে আমাকে তোমাকে মেরে দিতে চাইছে? কেন বিশ্বজুড়ে তোমার আমার কাছ থেকে দ্বীন ইসলামকে সরাতে চাইছে? এর উদ্দেশ্যটা কি রয়েছে এটাই বুঝাবার জন্য এদিকে যাচ্ছি। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আসে মদিনার জমিনে চলে গেলেন। নবী আমার মদিনার জমিনে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। নবী আমার মদিনার জমিনের মানুষকে একত্ববাদ আল্লাহ চিনাতে লাগলেন। মদিনার মানুষকে দ্বীন চিনাতে লাগলেন। দলে 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 বিশ্ব থেকে মানুষ মদিনার জমিনে আসতে লেগেছে। একটা দুটো তিনটে করে মানুষ ঈমানের কালেমা পড়তে লেগেছে। মদিনার জমিনে নবী সাহাবা হুজুর দিগকে নিয়ে বড় খুশি আনন্দের মধ্যে রয়েছে। সাহাবা হুজুররা বড় নিরাপদে রয়েছে। মক্কায় যে জুলুমটা হতো এটা একটু কমে গেছে। এই খবর মক্কা জালিম আবু জেহেলের কাছে চলে এলো, মক্কা জালিম উতবা সাইবার কাছে চলে এলো, মক্কা জালিম উমাইয়ার কাছে চলে এলো। তারা সহ্য না করতে পেরে এমন করে 1000-এর উপরে সৈন্য তৈরি করেছে মদিনার উপরে হামলা করবে বলে। ওই সৈন্যদের মধ্যে তরোয়াল রয়েছে সবার হাতে।
তীর রয়েছে, বল্লম রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধের লেবাসও রয়েছে। এইভাবে তারা রওনা দিয়েছে, মদিনার উপরে হামলা করব। কেন মদিনার মানুষেরা আমার রাসূলুল্লাহকে কেন আশ্রয় দিল? তাহলে রাগটা কার জন্যে? বলছে না তো, নবীর জন্যে। জোরে বলুন, রাগটা কার জন্যে? আমাদেরকে আজকে যারা টার্গেট করেছে, মূলত রাগটা হলো আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি তাই। আর নবীর উপরে এত রাগ তাদের কেন? এই জন্য রাগ। পৃথিবীর বুকে হাজার বছরের পারস্যর শিরক বিদআত অন্যায়কে নূর নবীর কদমের ওসিলায় আল্লাহ পাক চিরতরে মিটিয়ে দিয়েছে। এই জন্য আমার নবীর উপরে রাগ। কিসরা, কাইসার, রোম শুরু করে পৃথিবীর বুকে যারা হাজার হাজার বছর ধরে মানুষের খোদা সেজে বসেছিল, মানুষগুলোকে গোলাম বানিয়ে রেখেছিল, গরিবের রক্তগুলোকে শোষণ করছিল, নারীগুলোকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল, আমার নূর নবী এসে পৃথিবীর প্রত্যেকটা গরিবের গলা থেকে দাসত্ব শিকলকে খুলে দিয়েছে। নারীদেরকে জন্তু পুঁতে দেওয়া হতো, ওই নারীদেরকে মায়ের সম্মান দিয়ে সম্মানিত করেছে। পৃথিবীর জমিনে বেইনসাফি হতো, আল্লাহ নবী ইনসাফ দিয়েছে। পৃথিবীর জমিনে নকল খোদা সেজে মানুষ বসেছিল, তাদের উপাসনা হতো, আল্লাহ নবী বন্ধ করে দিয়ে এক আল্লাহর উপাসনা করা শিখিয়েছে। এই জন্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা অত্যাচারকারী, প্রত্যেকটা মানব বিষয়দার এবং নারীদেরকে যারা ভোগ করা পছন্দ করে, যারা আমার নবীকে তারা দুশ্মনী করে, যারা মা বাপের উপরে জুলুম করা পছন্দ করে, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। যারা সমাজের গরিবকে নিজেদের দাস দাসী বানাতে চায়, তারাই তো আমার নবীর দুশ্মনী করে। সেই দিন থেকে নিয়ে আমার নবীর দুশ্মনী বিশ্ব জুড়ে শুরু হয়েছে। আর এক শ্রেণীর লোক আমার নবীর দুশ্মনী করে বেড়ায়। কারা তারা? যারা মুসা নবীর দাবি করে ধর্মের লেবাস দিয়ে করে খেত।